আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে জানাই মুফিদ বাংলা নিউজের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের উপর যে হামলা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একজন গণমানুষের প্রতিনিধি, একজন আইন বিশেষজ্ঞ, একজন রাজনৈতিক ব্যক্তিত্বের উপর এভাবে প্রকাশ্যে হামলা, এটা শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয়, এটা গণতন্ত্রের উপর আঘাত, এটা মত প্রকাশের স্বাধীনতার উপর আঘাত, এটা রাজনৈতিক সহিংসতার ভয়াবহ দৃষ্টান্ত। আসল ঘটনা হচ্ছে এই হামলা। এই ঘটনাটি কোনো আচমকা বিবাদ নয়, এটি পরিকল্পিত এক রাজনৈতিক প্রতিক্রিয়া। ব্যারিস্টার ফুয়াদ বরিশালের সেতু নির্মাণ প্রকল্প নিয়ে কথা বলছিলেন। এই প্রকল্পে চাঁদাবাজি ও অনিয়ম নিয়ে অভিযোগ তুলেছিলেন। তার বক্তব্য সরাসরি আঘাত করেছে কিছু স্বার্থান্বেষী মহলের উপর। এই কারণে তার বিরুদ্ধে হঠাৎ করে ভুয়া স্লোগান ও হামলা ও বিশৃঙ্খলা তৈরি করা হয়। এটা রাজনৈতিক প্রতিপক্ষকে ভয় দেখানোর চেষ্টা, যাতে অনিয়ম নিয়ে কেউ কথা বলতে না পারে। এই ধরনের হামলা প্রমাণ করে বাংলাদেশে এখনো কিছু মহল স্বচ্ছতা ও জবাবদিহি এই শব্দটিকে ভয় পাচ্ছে। গণতন্ত্রের জন্য এই ঘটনা কি বার্তা দিচ্ছে? প্রথমত, রাজনৈতিক সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। দ্বিতীয়ত, একজন প্রতিনিধিকে ভয় দেখানো মানেই জনগণকে ভয় দেখানো। তৃতীয়ত, উন্নয়ন প্রকল্প, ঠিকাদার, চাঁদা এগুলোর অস্বচ্ছতা নিয়ে কথা বলার পরিবেশ নষ্ট করা হচ্ছে। চতুর্থত, নিরাপত্তাহীনতা ও রাজনৈতিক অনিরাপত্তার চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। আমাদের দাবি হচ্ছে এই হামলাকারীদের দ্রুতই বিচারের আওতায় আনতে হবে। যারা এই বিশৃঙ্খলা তৈরি করেছে তাদের রাজনৈতিক পরিচয় দেখে নয়, অপরাধ দেখে বিচার করতে হবে। দেশের উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতি বন্ধে জবাবদিহি নিশ্চিত করতে হবে। রাজনৈতিক মতভেদ মানেই সহিংসতা, এই সংস্কৃতি বন্ধ করতে হবে। শেষ কথা, আমরা আবারও বলছি, ব্যারিস্টার ফুয়াদের উপর হামলা গণতান্ত্রিক মূল্যবোধের উপর বর্বর আঘাত। এই ধরনের হামলা দেশের রাজনীতিকে অস্থিতিশীল করে এবং সমাজে বিভক্তি বাড়ায়। উচিত হবে এই কর্মী যারা এই কাজগুলো করবে, সে যেই দলেরই হোক না কেন, সেই দল যেন কঠোর শাস্তি এবং কঠোর পদক্ষেপ তার ব্যাপারে নেয়। তাহলেই এই সকল কর্মকাণ্ডগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারবো। অন্যথায় এক ঘৃণ্য রাজনীতির চর্চা আমরা এমনভাবে করতে যাচ্ছি যা ভবিষ্যতে আমাদের জন্য অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আমরা এই সকল কাজ থেকে বিরত থাকব, তাহলে আমাদের পারস্পরিক বন্ধন আরো অটুট হবে এবং ফ্যাসিবাদ মোকাবেলায় আমরা এক কাতারে সারিবদ্ধ হয়ে লড়াই করতে পারবো। ধন্যবাদ মুফিদ বাংলা নিউজের সাথে থাকার জন্য।